আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। আজকে তৈরি করব ডিমের ভাবা রেসিপি। ডিমের ভাবা রেসিপিটা এতটা টেস্টি যে একবার যদি তৈরি করে খেয়ে থাকো তাহলে মাছ মাংসের কথা ভুলে যাবে। তাছাড়া রেসিপিটা তৈরি করাও একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। ডিম ভাবা রেসিপি তৈরির জন্য এখানে আমি ডিম নিয়েছি 6টি আর 6টি স্টিলের বাটি নিয়েছি। তো শুরুতে বাটিতে নিয়ে নিচ্ছি সরিষার তেল। অল্প অল্প করে সরিষার তেল নিয়ে নিলাম। এখন একটা ব্রাশের সাহায্যে বাটির চারপাশে অর্থাৎ পুরো বাটিটায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে তেল ব্রাশ করে নিলে কিন্তু খুবই সহজে ডিমটা বাটি থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলও নিতে পারো। তবে এভাবে সরিষার তেল দিয়ে নিলে কিন্তু এটা বেশি টেস্টি হবে। এখন প্রত্যেকটা বাটিতে আমি একটা করে ডিম নিয়ে নিচ্ছি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই রেসিপি তৈরির আগে কিন্তু ডিমটা 10 থেকে 15 মিনিট আগে বের করে রাখতে হবে। 6টি বাটিতে 6টি ডিম নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। আমার মনে হয় যে ডিমের ভাবা রেসিপিতে কাঁচামরিচ কুচি একটু বেশি হলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়ে থাকে। এখন নিয়ে নিচ্ছি লবণ। প্রত্যেকটা বাটিতে এরকম অল্প অল্প করে লবণ ছড়িয়ে দিলাম। আর সব শেষে নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের কিন্তু আলাদা একটা ঝাঁজ এবং ফ্লেভার আছে, এই জন্য এটা দিলে এই ডিমের ভাবা রেসিপিটা আরও বেশি টেস্টি হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে একটা স্ট্রেনার নিয়ে নিলাম আর বাটিগুলা এভাবে বসিয়ে দিচ্ছি ভাপ দেওয়ার জন্য। সব মিলিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ভাপে দিয়ে দিলাম। ঠিক 10 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখো ডিমগুলা কিন্তু পুরোপুরি ভালোভাবে ভাপ হয়ে একেবারে রেডি হয়ে গেছে। তো এখন ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পরে এরকম করে চারপাশ ছড়িয়ে নিচ্ছি। এতে করে খুবই সহজে ডিম বাটি থেকে উঠে আসবে, বাটির তলায় আর কিন্তু লেগে থাকবে না। আসলে কাজটা কিন্তু একেবারে সহজ। দেখলে তো কত সহজে উঠে গেল, একটুও কিন্তু বাটিতে লেগে যায়নি। তো সবগুলা ডিম একইভাবে আমি বাটি থেকে তুলে নিয়েছি। তাছাড়া দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তবে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এভাবেও এই ডিমগুলা পরিবেশন করতে পারো, খেতে বেশ ভালোই লাগবে। তো এখন রান্না করব, এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি, তবে তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও নিতে পারো। নিয়ে নিচ্ছি এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। অবশ্যই এখানে এলাচের মুখটা ফাটিয়ে নিতে হবে। আর নিয়ে নিলাম তেজপাতা। 30 সেকেন্ড মতো ভেজে এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এর থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম করে ভেজে নিতে হবে। দেখো অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। যে কোনো মশলা কষানোর জন্য এরকম পানি দিয়ে দিলে কিন্তু মশলাটা আরও ভালো কষানো যায়।
নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টি টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টি টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া। আবারও চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ মশলা কষানোর ফলে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিছে, অর্থাৎ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন নিয়ে নিলাম পানি। এখানে 1 কাপ আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতে কিন্তু আমার ডিম ভাবাটা ভালোভাবে রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, পানি কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। তো এখন নিয়ে নিচ্ছি ডিমগুলা। আজকের এই রেসিপিটা এত বেশি মজার যে তোমরা চাইলে কিন্তু পোলাও কিংবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো, খেতে সেই স্বাদ। তো সব মিলিয়ে এখন 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। দেখো প্রায় 3 থেকে 4 মিনিট জাল করার পরে ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। আর জাল করব না, এরকম একটু ঝোল থাকলে খেতে বেশ ভালোই হবে। তো নামানোর আগে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি করে এর ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এই কাঁচামরিচ এরকম পর্যায়ে এসে দিলে দারুণ একটা ফ্লেভার বের হবে। দেখো আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে। তো চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে ডিমের ভাবা রেসিপিটা শেয়ার করলাম। আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবে, খেতে সেই মজার। তো আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।